তারাবির মধ্য দিয়ে শুরু পবিত্র মাহে রমজান। বিশেষ এই মাসে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ রোজা রাখবেন। আল্লাহর সন্তুষ্টি এবং গুনাহ মাফের উদ্দেশ্যে ইবাদতে মগ্ন থাকবেন। এই মাসে আল্লাহ তাআলা বেশ কিছু বিধি নিষেধ বেঁধে দিয়েছেন। রমজানের শুরুতে পবিত্র এই মাসে শুভেচ্ছা জানিয়ে দেশের মুসলিম সম্প্রদায়কে বিশেষ উপদেশ দিলেন দেশের জনপ্রিয় দুই ইসলামী আলোচক ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী এবং শায়খ আহমদুল্লাহ। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য বিশেষ একটি মাস। পবিত্র এই মাস মুমিনদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলার রহমত ব্যাপকভাবে বর্ষিত হয়। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। ফলে রোজা, নামাজ, জিকির, কোরআন তিলাওয়াত ও দান সদকার মতো যাবতীয় ইবাদত সহজে তাদিকার মাধ্যমে তাকওয়া অর্জন সম্ভব হয়। পবিত্র কুরআনে সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে মানুষের জন্য পথনির্দেশ, সৎপথের স্পর্শ নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন রোজা পালন করে। রমজান মাস তাকওয়া বা সংযম অর্জনের মাস। সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপরেও, যাতে তোমরা তাকওয়া লাভ করতে পারো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। রমজানকে কেবল ভোজের আয়োজনের উৎসব হিসেবে পরিণত করা উচিত নয়। পানাহারের প্রতি অতিরিক্ত মনোযোগী না হয়ে যাতে ইবাদতে বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পবিত্র রমজানের আগমনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ইফতার সংক্রান্ত বিশেষ উপদেশ দিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, রামাদান মানে ভুরি ভোজ নয়, বেশি বেশি ইফতার পার্টিতে জয়েন করা, অপ্রয়োজনীয় শপিং করা, সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকা, মা বোনকে বাহারি রকমের ইফতারি আয়োজনে ব্যস্ত রাখার মতো কাজগুলো প্রোডাক্টিভিটি নষ্ট করে। রামাদান হলো ইবাদতের মৌসুম, তাই সকলকে অযথা কর্মব্যস্ততায় না জড়িয়ে রমাদানের মূল লক্ষ্যে ফোকাস করার আহ্বান জানান তিনি। ওই পোস্টে একটি হাদিস জুড়ে দিয়েছেন আজহারী। হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভুলণ্ঠিত হোক তার নাক, যার নিকট রমাদান মাস এলো অথচ তার গুনাহ মাফ হয়ে যাওয়ার পূর্বেই তা পার হয়ে গেল। এদিকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন দেশের আরেক জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, নতুন চাঁদের রোশনিতে শুরু হলো ইবাদতের বসন্তকাল। পাপের অন্ধকার মুছে পুণ্যের আলোয় জীবন ভরিয়ে তোলার আরও একটি সুযোগ এলো আমাদের সামনে। আহলান সাহলান শাহরু রমাদান। আহমদুল্লাহ লিখেন, এ মাসের যাবতীয় কল্যাণে বৃষ্টি সিক্ত হোক আমাদের শুষ্ক উঠোন। এই পবিত্র ক্ষণে মহান রবের কাছে সেই প্রার্থনা করি, হে আল্লাহ, এই চাঁদকে আমাদের জন্য কল্যাণ, ঈমান, নিরাপত্তা ও ইসলামের সাথে উদিত করুন। আরিফ হাসান, এটিএন নিউজ।